নমস্কার বন্ধুরা, সোহিনীজ দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি হাওড়া এবং কলকাতার কতগুলি বিখ্যাত মন্দিরের অথবা গৃহ মন্দিরের, বনেদি বাড়ি, লোকনাথ বাবার পূজা, লোকনাথ বাবার মূর্তি, বিগ্রহ দর্শন করলাম। সেরকমই কিছু ভিডিও আমি আপনাদের সামনে আজকে তুলে আনলাম। ভালো লাগলে আমার সোহিনীজ দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, দেখতে থাকুন, সাথে থাকুন। আমি এখন দেখছি মুকুন্দপুরে শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দির। এই মন্দিরটি মুকুন্দপুরে অবস্থিত লোকনাথ বাবার মন্দির। ধীরে ধীরে আমি মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। পুরো মন্দিরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। লোকনাথ বাবা সম্পর্কে বলতে গেলে বলা হয় তিনি একজন হিন্দু সিদ্ধ পুরুষ, যিনি বাবা লোকনাথ নামে পরিচিত। শ্রী লোকনাথ ব্রহ্মচারী জন্মগ্রহণ করেন 1730 খ্রিস্টাব্দের এবং মৃত্যুবরণ করেন 1890 খ্রিস্টাব্দে। হিন্দু ধর্মানুসারে অত্যন্ত পূজনীয় সিদ্ধ ব্যক্তি হিসেবে তিনি পরিচিত। তিনি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের বারোদি আশ্রমে বসবাস করতেন। লোকনাথ বাবা ভক্তদের কাছে তিনি বাবা লোকনাথ নামে পরিচিত, যা ভক্তদের মধ্যে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও ভক্তির প্রমাণ। মনে করা হয় ভক্তেরা মন থেকে বাবাকে ডাকলে সর্বদা বাবা সাড়া দেন। রণে বনে জলা জঙ্গলে যেখানে বাবা লোকনাথকে ভক্তি ভরে স্মরণ করলে বাবা সবসময় আমাদের পাশে থাকেন, আমাদের সমস্ত বিপদ থেকে উদ্ধার করেন, আমাদের সকলের জীবন সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে তোলেন। বাবা লোকনাথ একজন সিদ্ধ পুরুষ হিসেবে পরিচিত, যা তাঁর বিশেষ ক্ষমতা ও আধ্যাত্মিকতার প্রমাণ। তিনি বারোদি আশ্রমে বসবাস করতেন, যা তার ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। লোকনাথ বাবার পূজা বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে প্রচলিত রয়েছে, সমগ্র পশ্চিমবঙ্গে প্রচলিত রয়েছে এবং ভক্তরা তাকে বিশেষ গুরুত্ব দিয়ে পূজা করেন এবং ভক্তদের সকল মনোবাঞ্ছা বাবা পূরণ করেন। জয় বাবা লোকনাথ। ভক্তরা মনে করেন লোকনাথ বাবার সাথে শ্রীকৃষ্ণের এবং মহাদেবের গভীর সম্পর্ক রয়েছে। বাবা লোকনাথ মহাদেবের অংশ। জন্মাষ্টমীতে বাবা লোকনাথের জন্মদিন, কিন্তু লোকনাথ বাবাকে শ্রীকৃষ্ণের সাথে সাথে মহাদেবের সাথেও সম্পর্কিত বলে মনে করা হয়। বাবা লোকনাথকে শিব লোকনাথও বলা হয়। লোকনাথ বাবা তাঁর গুরু ভগবান গঙ্গোপাধ্যায়ের হাত ধরে সংসার থেকে বেরিয়ে যান। নানা ব্রত উদযাপন করে কঠোর তপস্যার জন্য চলে যান হিমালয়ে। চারদিকে শুধু বরফ আর বরফ। বিশাল এই বরফের গুহার মধ্যে গুরু ভগবান গঙ্গোপাধ্যায় সাধনায় বসেন, কিন্তু সেই গুহা ছেড়ে মুক্ত আকাশের নিচে বরফের আসনে ধ্যানে মগ্ন হন বাবা লোকনাথ। দিন, সপ্তাহ, মাস কোথা দিয়ে সময় চলে গিয়েছিল তা কেউ বুঝতে পারেনি।
বরফের মধ্যেই ধ্যানমগ্ন বাবা লোকনাথের শরীর ঢেকে যায়, যা গুরুদেব বরফের গুহার মধ্যে থেকে দেখতেন। দিন গণনার হিসেব ছিল না, তবে লোকনাথ বাবার শরীরের জমা বরফ 90 বার গলে জল হয়ে গিয়েছিল বলে দাবি তাঁর অনুগামীদের। আর এভাবেই গুরুদেব বুঝেছিলেন তাঁর 90টি বছর তারা পার করে দিয়েছেন। এরপরেই ঘটল সেই অবিস্মরণীয় ঘটনা। পাহাড়ের গা বেয়ে ভোরের কাঁচা রোদ এসে পড়েছে বাবা লোকনাথের সিদ্ধাসনে। বরফের গুহার ভিতর থেকে গুরু ভগবান গঙ্গোপাধ্যায় উঁকি দিয়ে দেখলেন সিদ্ধাসনে লোকনাথ বাবা নেই, সেখানে বসে আছেন দেবাদিদেব মহাদেব। গুরুদেব ভাবলেন, তাহলে কি ভুল দেখলাম? এরপরেই তিনি বরফের গুহা থেকে বের হয়ে দেখেন সিদ্ধাসনে বাবা লোকনাথই বসে আছেন। পর মুহূর্তে দেখেন সেখানে আবার লোকনাথ বাবা নেই, বসে আছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। গুরুদেব বুঝলেন বাবা লোকনাথ সেদিন সিদ্ধি লাভ করেছেন। তিনি গুরু হয়েও প্রণাম করলেন শিবকল্প মহাযোগী বাবা লোকনাথকে। আর এরপর থেকে লোকমুখে প্রচার হয় শিব লোকনাথের কথা। জীবনের সকল বাধা কাটিয়ে জীবনে সুস্থ সবলভাবে এগিয়ে যেতে গেলে বাবা লোকনাথের পূজা করুন। জন্মাষ্টমীর দিনেও বাবা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জন্মদিবসে বিশেষ পুজো করুন। লোকনাথ বাবা বাঙালির ঘরের দেবতা, বাংলায় তার পুজো বহুল প্রচলিত। এই দিন চাকলা ধামে বাবার মন্দিরে খুব ভিড় হয়। কথিত আছে বাবা লোকনাথ বাবা খুবই জাগ্রত, তার কাছে কেউ কিছু চাইলে তিনি কখনো খালি হাতে ফেরান না। 19শে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান দিবস আর জন্মাষ্টমী তিথিতে বাবার জন্মতিথি। 19শে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান দিবস আর জন্মাষ্টমী তিথিতে তাঁর জন্মতিথি। তিনি 18ই ভাদ্র জন্মগ্রহণ করেছিলেন। লোকনাথ বাবাকে অনেকেই শিবের অবতার বলে মনে করেন। লোকনাথ বাবার প্রিয় ভোগ হচ্ছে মিছরি। মিছরি ছাড়াও 5 রকমের ফল ও 5 রকম মিষ্টি দিয়ে বাবা লোকনাথের পুজো করা হয়। সাদা ফুল লোকনাথ বাবার বিশেষ প্রিয়। নীল শাপলা ফুল, শালুক ফুল, বেলপাতা, কালো জাম এবং অন্য সাদা মিষ্টি বাবার খুবই পছন্দের। যেহেতু তাকে শিবের অবতার বলা হয়, তাই প্রথমে ভোলানাথের পুজো করে তারপর বাবা লোকনাথের পুজো করা উচিত। এতে বাবা লোকনাথের বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। আমি এখন দর্শন করছি আমাদেরই হাওড়ার রামরাজাতলার বিখ্যাত বনেদি বাড়ির গৃহ মন্দিরের বাবা লোকনাথ বাবার পূজা। এখানে প্রত্যেক বছর লোকনাথ বাবার পূজা অত্যন্ত আড়ম্বরের সহিত পালন করা হয়। এখানে বিশেষ অন্নকূটেরও আয়োজন করা হয়ে থাকে দুবেলা। বনেদি গৃহস্থ বাড়ির গৃহ মন্দিরে হাওড়া রামরাজাতলায় লোকনাথ বাবার বিশেষ পুজোর আয়োজন করা হয়ে থাকে এবং অন্নকূটেরও আয়োজন করা হয়। লোকনাথ বাবার পুজো করে অবশ্যই পুজোর পর প্রসাদ বাচ্চাদের মধ্যে আগে বিতরণ করতে হবে। লোকনাথ বাবা খুবই জাগ্রত। জন্মাষ্টমী তিথিতে বাবার জন্মতিথি। এই দিন ঘরে ঘরে জন্মাষ্টমীর সঙ্গে বাবা লোকনাথের পুজো অনুষ্ঠিত হয়। বাবার জন্মতিথি এবং বাবার তিরোধান দিবস
বাবা লোকনাথ বাবার বিশেষ পূজা সমগ্র বাংলাদেশ, সমগ্র পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতে অত্যন্ত জাঁকজমক সহকারে পালন করা হয়। নিচে রয়েছে তো ছেলেরা যারা কি আমি দেখে নেবো আমাকে যদি বলে পুরোটা দেখে নিতে বাবা লোকনাথের কয়েকটি অমৃতবাণী, যাহারা আমার নিকট আসিয়া আমার আশ্রয় গ্রহণ করে তাহাদের দুঃখে আমার হৃদয় আর্দ্র হয়। এই আর্দ্রতাই আমার দয়া, ইহাই আমার শক্তি, যা তাহাদের ওপর প্রসারিত হয় এবং তাহাদের দুঃখ দূর হয়। 1730-এর 31শে আগস্ট কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন বাবা লোকনাথ ব্রহ্মচারী। বাল্যবয়সে ব্রহ্মচর্য গ্রহণ করেছিলেন তিনি ও তার বাল্যবন্ধু বেণীমাধব। তাঁদের গুরু ছিলেন ভগবান চন্দ্র গঙ্গোপাধ্যায়। পরবর্তীকালে নিজের গুরুর হাত ধরে বন্ধু বেণীমাধবকে সঙ্গে নিয়ে ব্রহ্মচর্য পালনের জন্য বনে গমন করেছিলেন লোকনাথ বাবা। নিজের গুরুর আশীর্বাদে হিমালয়ের পর্বতের গুহায় 100 বছর তপস্যা করে সিদ্ধি লাভ করেন এবং ঈশ্বরের দেখা পান। দেবদর্শনের পর তিনি মানব কল্যাণ এবং উদ্ধারের জন্য লোকালয়ে ফিরে আসেন। এই সময় নানা উপদেশ দিয়ে ব্যক্তিকে সঠিক পথ প্রদর্শন করেন বাবা লোকনাথ। তার কিছু অমূল্য বাণীগুলি এখানে আমরা বললাম। সত্যের মতন পবিত্র আর কিছুই নেই। সত্যই স্বর্গগমনের একমাত্র পথ, একমাত্র সোপান স্বরূপ। অন্ধকার ঘরে থাকলে তোকে যদি কেউ জিজ্ঞাসা করে তুই কে, তুই বলিস আমি। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আমিও বলি আমি। নামে নামে এত মিত্রতা হয়, আর আমিতে আমিতে কি কোনো মিত্রতা হইতে পারে না? গর্ব করবি কিন্তু আম্মক হবি না, ক্রোধ করবি কিন্তু ক্রোধান্ধ হবি না। যে ব্যক্তি সকলের সুহৃদ আর যিনি কায় মনোবাক্যে সকলের কল্যাণ সাধন করেন তিনি যথার্থ জ্ঞানী। অর্থ উপার্জন করা, তা রক্ষা করা আর তা ব্যয় করার সময় দুঃখ ভোগ করতে হয়। অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয়, তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোনো লাভ নেই। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যে সন্তান মায়ের আদেশ পালন করে ভগবান তার মঙ্গল করেন। যে ব্যক্তি কৃতজ্ঞ, ধার্মিক, সত্যাচারী, উদারচিত্ত, ভক্তিপরায়ণ, জিতেন্দ্রীয়, মর্যাদা রক্ষা করতে জানে এবং কখনো আপন সন্তানকে পরিত্যাগ করে না, এমন ব্যক্তির সঙ্গেই বন্ধুত্ব করবি। দীন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমিই পাবো, আমি গ্রহণ করব। দারিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার জন্য সর্বদা চেষ্টা করবি। ওরে, সে জগতের কথা মুখে বলা যায় না, বলতে গেলেও কম পড়ে যায়। বোবা যেমন মিষ্টির স্বাদ বলতে পারে না, সেই রকম আর কি। অন্ধ সমাজ চোখ থাকতেও অন্ধের মতন চলছে। রণে বনে জঙ্গলে যখনই বিপদে পড়বি আমাকে স্মরণ করবি, আমিই রক্ষা করব। রণে বনে জঙ্গলে জলে জঙ্গলে, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বি আমাকে স্মরণ করবি, আমিই রক্ষা করব।
এই বিরাট সৃষ্টির মধ্যে এমন কিছু নেই যাকে উপেক্ষা করা চলে বা ছোট ভাবা যায়। প্রতিটি সৃষ্টি বস্তু বা প্রাণী নিজ নিজ স্থলে স্বমহিমায় মহিমান্বিত হয়ে আছে। জানবি, যা মনে আসে তাই করবি, কিন্তু বিচার করবি। সচেতন হতে হবে। অচেতনতাই জীবনের ধর্ম হয়ে দাঁড়িয়েছে। নিরন্তর অভ্যাস এবং চেষ্টার ফলে তাকে সচেতনতায় রূপান্তরিত করতে হবে। মন যা বলে শোনো, কিন্তু আত্মবিচার ছেড়ো না, কারণ মনের মতন প্রতারক আর কেউ নেই। মহাপুরুষদের বাক্য, শাস্ত্র বাক্যে শ্রদ্ধাবান না হলে প্রকৃত আত্মবিচার সম্ভব নয়। বিদ্যা, তপস্যা, ইন্দ্রিয় সংযম এবং লোক পরিত্যাগ ছাড়া কেউই শান্তি লাভ করতে পারে না।